মুসলমান, তোমাদেরকে জানান দিলেন আল্লাহ তাআলা, এ মুসলমানেরা, তোরা যেমন মক্কার হেফাজত আর পাহারাদারির জিম্মাদার, তোরা তেমন আকসার হেফাজত ও পাহারাদারির জিম্মাদার। তোদের সম্পর্ক যেমন মক্কার সাথে আছে, তোদের সম্পর্ক আকসার সাথেও আছে। তাই আমরাও বলি, আমেরিকা, ইসরায়েল, তোমাদেরকে বলছি, আমাদের সম্পর্ক আকসার সাথে আছে। আকসার মাটির নিচে হাজার হাজার পয়গম্বরের কবর আছে। এই জমিনের আজমত যদি রক্ষা করতে ব্যর্থ হও তোমরা, এখনো যদি তোমরা আকসার হামলা বন্ধ না করো, সারা দুনিয়ার মুসলমান আকসার দিকে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়বে। মসজিদুল হারামের পাহারা দিবে, তেমন মসজিদুল নবীর পাহারা দিবে, তেমন মসজিদুল আকসারও পাহারা দিবে। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। সুতরাং সুযোগ ও তৈয়ারি প্রস্তুতি রাখতে হবে। আকসায় যাব, কাবা রক্ষা করব, ফিলিস্তিনকে আজাদ করব, আর ইসরায়েলকে নমরুদের কবরস্থান বানাবো। ঠিক কিনা? যারা আওয়াজ দিয়ে বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ। কারণ মসজিদুল হারামও আমার, মসজিদুল আকসাও আমার। মসজিদুল হারামের নির্মাতাও আমার বাবা খলিল, মসজিদুল আকসার নির্মাতাও আমার বাবা ইব্রাহিম খলিল। ফিলিস্তিনে সারার হৃদয়ে বিরহের আগুন জ্বলছে। একদিন খলিলের হাত ধরে বলে, খলিল, হাজেরারে মক্কায় দিয়ে আসলেন। হাজেরার সন্তানের জন্য সেথায় কাবা নির্মিত হলো। হাজেরা কাবার ইমামের মা হলো। আমি কি কোনো ইমামের মা হওয়ার যোগ্য না? ও আল্লাহর খলিল, আল্লাহকে বইলা, এই ফিলিস্তিনে কি আমার ইসহাক যেটা আল্লাহ দান করছে তার জন্য একটা ঘর আল্লাহর কাছে চাওয়া যায় না? আপনি আল্লাহর খলিল, আপনি প্রত্যেক দোয়ার আগে কুরবানি করেন, আপনার দোয়া কবুল হয়। আপনি আল্লাহর কাছে আরেকটা বাইতুল্লাহ চান। এই ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে আরেকটা বাইতুল্লাহ চাইলে আল্লাহ বললেন, ঠিক আছে, মক্কায় বানাইছো ইসমাইলের জন্য মসজিদুল হারাম, আর ইসহাকের জন্য তুমি খলিল আর একটা ঘর বানাও যেটার নাম হবে মসজিদুল আকসা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়া নতুন আর একটা কাবা বানাইলেন, যেই কাবার নাম মসজিদুল আকসা। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, মসজিদুল হারাম আর মসজিদুল আকসার মাঝখানে কত বছরের ব্যবধান? আল্লাহর রাসূল বলে, কাবা ঘর নির্মাণের 40 বছর পরে মসজিদুল আকসা ইব্রাহিম বাবাই বানাইছে। মসজিদুল হারামে ইসমাইল আর মসজিদুল আকসায় হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালাম মসজিদুল আকসার ইমাম। ওই দিক দিয়ে নবী পাঠানো বন্ধ করে ইসহাকের খানদানে নবী পাঠানো আল্লাহ তাআলা শুরু করেছে। ইসহাক নবীর পরে হাজার হাজার পয়গম্বর এই জমিনে আগমন করেছে। 10,000 পয়গম্বর আকসাকে কাবা বানায় নামাজ পড়েছে। আল্লাহ তাআলা আকসার জমিনকে বরকতপূর্ণ বানাইছে। আকসার আশপাশে মিশর, কারিয়াতুল খলিল সহকারে কত নবীর কবর আল্লাহ তাআলা রেখেছে। কালিমুল্লাহ, খলিলুল্লাহ সহকারে হাজারো হাজারো পয়গম্বরের কবর আল্লাহ তাআলা মসজিদুল আকসার পাশে রেখেছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
মসজিদুল আকসার পেটে জন্মগ্রহণ করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মসজিদুল হারামের খানদানে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মসজিদুল হারামের পাশে কুরাইশি খানদানে, ইসমাইলের খানদানে আল্লাহ তাআলা শেষ নবী পাঠাইছেন। এর আগে হাজার হাজার পয়গম্বর ফিলিস্তিনে পাঠাইছেন। ওইখানেও ইব্রাহিম নবীর ঘর কাবা একটা আছে, নাম মসজিদুল আকসা। কাবায় মসজিদুল হারামে ইসমাইলি ফয়েজ বরকত, আর ওখানে আছে ইসহাকি ফয়েজ বরকত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নেওয়ার সময় আল্লাহ তাআলা উভয় কাবার বরকত দেওয়ার জন্য সুজা মসজিদুল হারাম থেকে নবীকে আকাশে না নিয়ে আল্লাহ তাআলা 1 মাসের পথ সফর করায়া মক্কা থেকে রাসূলকে আগে আকসায় নিলেন। আকসার আশপাশে সকল পয়গম্বরদের কবর আছে। দুনিয়ার যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বরকে আকসায় জমা কইরা আল্লাহ তাআলা আমার নবীকে ইমামুল মুরসালিন বানাইলেন, আকসার ইমাম বানাইলেন। নবী শুধু কাবার ইমাম না, নবী আকসার ইমাম। নবী শুধু সাধারণ মানুষের ইমাম না, নবী নবীদের ইমাম। সকল পয়গম্বরদেরকে মুসল্লি বানায়া আমার নবীকে ইমাম বানায়া মসজিদুল আকসায় নবীকে দিয়ে নামাজ পড়াইলেন। মিরাজের রাতে এ মসজিদের সাথে মুসলমানের ঘর, মুসলমানের কাবার সাথে, এ ঘরের সাথেও মুসলমানের সম্পর্ক কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার সব উম্মতদেরকে জানান দান করলেন। শুধুই তাই করলেন না, নবীজি হিজরত করে মদিনায় গেলেন। যায় দেখে মুসা নবীর অনুসারী যারা তারা আকসার দিকে নামাজ পড়ে। আল্লাহ তাআলা তার বন্ধুকে মক্কা থেকে হিজরত করায় মদিনায় নিয়া মদিনার বিবাদ এড়াতে আকসার দিকে 16 মাস 17 দিন নামাজ পড়ালেন। নবীজি আমার মদিনার থেকে লাগাতার 16 মাস 17 দিন, 17 মাস 17 দিন অথবা 10 মাস 17 দিন আল্লাহর রাসূল মদিনার থেকে আকসার দিকে নামাজ পড়ে আকসাকে কিবলা বানায় 10,000 নবীর সাথে আমার নবী আকসাকেও কিবলা বানায় নামাজ পড়লেন। নবীজি তো মদিনার থেকে আকসার দিকে নামাজ পড়ে, কিন্তু ঐতিহাসিকদের কেউ কেউ কয় রাসূল আবার কখনো কখনো কাবার দিকে ফিরেও নামাজ পড়ে। একদিকে রাসূল নামাজ পড়ে আকসার দিকে, কিন্তু ঘরের ভেতরে নফল নামাজ দিলের শান্তির জন্য কখনো কখনো নবীজি হারামের দিকে পড়ে। কেউ কেউ বলে না, নবীজি কাবার দিকে দিল থাকে কিন্তু আকসার দিকে নামাজ পড়ে, আর ফাঁকে ফাঁকে নামাজরত আকাশের দিকে চায়। قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ বলে, বন্ধুরে আপনি যে নামাজের ভিতরেই আকাশের দিকে ফিরা ফিরা চান, বারে হ্যাঁ আমি কিন্তু দেখতেছি, অর্থাৎ আপনি চান কাবা আকসা না হয়ে যেন মসজিদুল হারাম কাবা হয়। মসজিদুল হারাম তো আগেরই কাবা। বন্ধুগো, এরপরও আপনি যেহেতু চাইতেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, 2 রাকাত পড়েছেন আকসার দিকে। এবার কিয়ামত পর্যন্ত মুসলমানের কাবা মসজিদুল হারাম বানায় দিলাম, চেহারা ঘুরা ফেরেন মসজিদে কিবলাতাইন। ঘটনা ঘটে গেল। অর্থাৎ নবীকে 16 মাস নামাজ পড়ায়া মিরাজের রাতে নবীকে আকসায় নিয়া, এই মুসলমান তোমাদেরকে জানান দিলেন আল্লাহ তাআলা, এ মুসলমানেরা তোরা যেমন মক্কার হিফাজত আর পাহারাদারির জিম্মাদার, তোরা তেমন আকসার হিফাজত ও পাহারাদারির জিম্মাদার। তোদের সম্পর্ক যেমন মক্কার সাথে আছে, তোদের সম্পর্ক আকসার সাথেও আছে। তাই আমরাও বলি, আমেরিকা, ইসরায়েল, তোমাদেরকে বলছি আমাদের সম্পর্ক আকসার সাথে আছে। আকসার মাটির
নিচে হাজার হাজার পয়গম্বরের কবর আছে। এই জমিনের আজমত যদি রক্ষা করতে ব্যর্থ হও তোমরা, এখনো যদি তোমরা আকসার হামলা বন্ধ না করো, সারা দুনিয়ার মুসলমান আকসার দিকে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়বে। সারা দুনিয়ার মুসলমানরা কিয়ামত পর্যন্ত যেমন মসজিদুল হারামের পাহারা দিবে, তেমন মসজিদুল নবীর পাহারা দিবে, তেমন মসজিদুল আকসারও পাহারা দিবে। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। সুতরাং সুযোগ ও তৈয়ারি প্রস্তুতি রাখতে হবে। আকসায় যাব, কাবা রক্ষা করব, ফিলিস্তিনকে আজাদ করব, আর ইসরায়েলকে নমরুদের কবরস্থান বানাবো। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ। কারণ মসজিদুল হারামও আমার, মসজিদুল আকসাও আমার। মসজিদুল হারামের নির্মাতাও আমার বাবা খলিল, মসজিদুল আকসার নির্মাতাও আমার বাবা ইব্রাহিম খলিল। এই মুহাব্বত, এটা ঈমান। আর কাফিরের সাথে নফরত, এটাও ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আকসার সাথে আমাদের মুহাব্বত আল্লাহর জন্য, কাবার সাথেও আমাদের মুহাব্বত আল্লাহর জন্য। এই মুহাব্বতকে প্রমাণ করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছি? হাত তুলি। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন।